বন্ধুরা, পুরুলিয়ার দ্বিতীয় পর্ব নিয়ে আমি আবার চলে এসেছি। আগের পর্বে আমার কুটি বা কাঁসাই নদীর তীরে ব্লগটি তোমরা দেখেছো নিশ্চয়ই। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এসছি যখন পুরুলিয়া বা অন্যান্য জায়গাগুলো, পুরুলিয়ার যে বিখ্যাত জায়গা সেগুলো দেখবো ঠিক করলাম, তাই সাইট সিনে বেরিয়েছি। 10:30 বাজে, গাড়িতে উঠে পড়েছি। যেমন বলেছিলাম যে রাস্তাটা খুব একটা ভালো নয়, রিসোর্টের কাছে একটু এবড়ো খেবড়ো, তাই গাড়ি লাফাতে লাফাতে ওই জায়গাটা দিয়ে চলেছে। দেখো, প্রায় আধ ঘন্টার রাস্তা পার করে আমরা চলে এলাম দেউলঘাটার মন্দির দেখব বলে। অনেক দিনের পুরনো এই মন্দির, প্রায় 300 বছরের পুরনো। শোনা যায় বন্যার জলে এই মন্দিরের অংশ খুবই নষ্ট হয়ে গেছিল। তারপরে এই মন্দিরকে একটু রক্ষণাবেক্ষণ করে ঠিক করা হয়। মন্দিরের স্ট্রাকচারটা খুব পুরনো, কিন্তু বেশ অন্য রকম না? সোজা একটু গম্বুজের মতন, আর নিচে একটু ফাঁক দরজার সামনেটা। কীরকম একটা গাছ ছমছমে ব্যাপার কিন্তু এই জায়গাটা ছিল। চারিদিকে শুকনো শুকনো গাছপালা। এখন ভেতর থেকে একজন পুরোহিত মশাই বেরিয়ে আসছেন পুজো করে। খুব একটা অন্য রকম এই জায়গাটার পরিবেশ। একটু দূরে গিয়ে দেখলাম আরও আর একটা মন্দির রয়েছে। হ্যাঁ, ওই রকমই স্ট্রাকচারের, ওই রকমই লম্বা স্ট্রাকচারের। তা এগিয়ে গেলাম স্বভাবতই, যে দেখতে হবে তো ওটা কি রয়েছে ওখানে মন্দিরটা। এই মন্দিরের সামনে আমরা চলে এসেছি। ওই দেখো, মন্দিরে পুজো হয়েছে, শিবলিঙ্গও দেখা যাচ্ছে। এটা ঠিক পাশের মন্দির, ছোট্ট মন্দির। এটি বন্যা জলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই যে ভেতরের শিবের মূর্তি দেখা যাচ্ছে, শিবলিঙ্গটি, এটি আগে ঘুরতো, এখন এটি স্থির হয়ে গেছে, স্থির করে দেওয়া হয়েছে। এর কি কারণ বা ব্যাখ্যা, সেটা ঐতিহাসিক ব্যাখ্যা আমি অতটা জানি না। না গো দাদা, যাওয়া হয়নি গো, ইচ্ছে তাই। ওই পুরোহিত মশাই কুম্ভ থেকে ঘুরে এসছেন, মহাকুম্ভ মেলা এবার যেটা হচ্ছে প্রয়াগরাজে, তাই আমরা অবাক হয়ে শুনছিলাম। আর এই হচ্ছে আর একটা মন্দির, ঠিক ওই মন্দিরের একটু পাশেই। বেশ সুন্দর না স্ট্রাকচারটা? গায়ে আবার কারুকার্য ছিল, কিন্তু বহু প্রাচীন বলে অনেকটাই ক্ষতি হয়েছে। ইঁটগুলো দেখা যাচ্ছে, বাইরে আঁকাগুলো, খোদাই করা যে মূর্তিগুলো সেগুলো কিছুটা রয়েছে। ভেতরে পুজো দেওয়া হচ্ছিল, কয়েকজন ছিলেন ভক্তরা, তারা পুজো দিচ্ছিলেন। এত সুন্দর মন্দিরের সামনে না, ফাঁকা জায়গায় এই লোকজন দেখে আমার বেশ অন্যরকম লাগছিল। এনারা জানেন এই দেউলঘাটা মন্দিরের অস্তিত্ব, অনেকেই জানে নিশ্চয়ই, প্রচুর নাম করা এই মন্দির, আমরাই জানতাম না, সত্যি আমি জানতাম না। আর ওই রিসোর্টের যিনি মালিক তিনি বলে দিয়েছিলেন, দেবব্রতবাবু, যে এই মন্দিরের কথা ভাগ্যিস বলেছিলেন, তাই এই পুরনো মন্দিরটি আমাদের দেখা হয়ে গেল। আবার এগিয়ে চলেছি অন্য এক গন্তব্যের উদ্দেশ্যে। গাড়িতে এগিয়ে যাচ্ছি আর দেখছি পাশের মহিলারা কীরকম পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। এবার এলাম মুরুগুমা ড্যামে। মুরুগুমা ড্যামও বলে, আবার অনেকে মুরুগুমা লেকও বলে। অপূর্ব সুন্দর এই জায়গাটি, কি সুন্দর নিস্তব্ধ নিরিবিলিতে এই লেকটি অবস্থিত। একদিকে অল্প টিলা টিলা পাহাড়, পাহাড় ঠিক বলবো না, মালভূমির মতন আর কি। আর একটা গাছ রয়েছে মধ্যিখানে, কি সুন্দর। আর নীল জলরাশি, এদিকে হলুদ একটা মাটি বালির মতন, আর ওদিকে নীল জলরাশি, খুব স্নিগ্ধ সুন্দর জায়গা। এই রকম জায়গায় এলে একটু ছবি ভিডিও তুলতে কার না মন চায় বলুন? এই স্মৃতিটা সত্যি মনের মধ্যে রয়ে যায়। খুব সুন্দর লেগেছিল আমার এই পুরুলিয়া ড্যামটা। মুরুগুমা ড্যামে মনে হচ্ছিল অনেকক্ষণ একটু বসে থাকি। গাছ কই পলাশের?
পরবো এটা গলায়? না এটা হ্যাঁ পরে তো লোকে, এটা পরার জন্যই তো বানিয়ে। একটা পলাশের মালা কিনলাম, এই যে। এখন তো পলাশ ভালো হয়নি এখনো, আর একটু পরে হবে ভালো না। এই যে এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট, নাবজি যেখানে, অনেকটা রাস্তা বলে। জায়গাটা কিন্তু অপূর্ব। আমরা একটু ভুল রাস্তায় চলে এসেছিলাম, তাই অরিন্দম বলে আরও উঁচুতে যেতে হবে, এটা অন্য দিক। তাই আমি বললাম অতটা আমি উঠতে পারবো না, তুমি দেখে এসো, তোমার ক্যামেরা দিয়েই আমি দেখবো। আমি নিচেই বসেছিলাম চায়ের দোকানে। ওর ক্যামেরা তোলা ছবিটা দেখুন, কি অপূর্ব, অসাধারণ অসাধারণ। নীল লেকটা, আমি ভাবলাম যে পরে গেলেই হতো, পরে ভাবছিলাম একটু কষ্ট করে গেলেই হতো। যাই হোক, কতটা পারতামও না। এই যে আমি চায়ের দোকানে বসে একটু চা খেলাম, তখন পলাশের মালা পরে বসে, পলাশের মালা কিনে একটা 10 টাকা দিয়ে বাচ্চাদের কাছ থেকে তারপর চা খেতে। শালের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, ওইটা ডুয়ার্স ফিল। এবার অযোধ্যা পাহাড় যাচ্ছি। ড্রাইভার দাদার সঙ্গে গল্প করতে করতে আমরা মার্বেল লেকের দিকে যাচ্ছিলাম। অযোধ্যা পাহাড়ের ওপরে বেশ মনোরম দৃশ্য, তাই দেখতে দেখতে গল্প করতে করতে আমরা এগিয়ে চললাম। এবার এসে পৌঁছলাম মার্বেল লেকে। দেখুন চারিদিকে যেরকম একটা মানে একটা দর্শনীয় জায়গার দোকান থাকে, সেই অঞ্চলের সব জিনিস পাওয়া যাচ্ছিল। তো আমরা সেগুলোর পাশ দিয়ে এগিয়ে চললাম, বুঝলাম যে লেকটা কাছেই রয়েছে। লোকজন মোটামুটি ভালোই ছিল, খুব বেশি না হলেও, যেহেতু উইকডেজ তাই লোকজন ওখানে বেশ ভালোই ছিল। দেখতে দেখতে জায়গাটা একটা অদ্ভুত রকম লাগলো। চারিদিকে মার্বেলের পাথর, আর মধ্যিখানে এই রয়েছে একটা বেশ বড় সড়ো একটা লেক। এই লেকটা নাকি তৈরি করা হয়েছে, এখানে মার্বেল তোলা হয়ে গেছিলো, তারপরে বৃষ্টি বাদল হয়ে এখানে জল হয়ে এটা লেক তৈরি হয়েছে। যদিও মানুষের দ্বারা সৃষ্ট, তবুও ওই লেকটার একটা সুন্দর একটা ভিউ রয়েছে, সুন্দর দেখতে লাগছিল, খুব মনোরম, কিন্তু জায়গাটা খুব সুন্দর। ক্যামেরা করতে করতে পায়ের দিকে না দেখলেই অসুবিধে। কি সুন্দর যেই জায়গাটা দেখুন, মানে সত্যি না এলে খুব মিস হতো। ওয়ার্থ ওয়াচিং, মানে আপনারা এটা দেখবেনই। হ্যাঁ, পুরুলিয়া গেলে মার্বেল লেক দেখবেন, কি সুন্দর জায়গাটা, খুব ভালো লাগবে। মনে হচ্ছে অরিন্দম বলছিল শোলের শুটিং হয়েছিল যেন মনে হচ্ছে জায়গাটায়। বিশাল বড় বড় পাথর রয়েছে, আর মধ্যিখানে লেক। অনেক লোক সামনে নিচে দাঁড়িয়ে ছবি তুলছিল। অতটা নিচে আমরা যাইনি, এত ওপর থেকে এত সুন্দর লাগছিল, আর নিচে যাওয়ার দরকারই নেই। ওই দেখুন কত লোকজন ওখানে নেমেছে। খুব সুন্দর জায়গা, বসে সময় কাটালে দারুণ লাগবে। যারা এই অঞ্চলে থাকেন তারা নিশ্চয়ই অনেকবারই এসছেন। আমিও একটু নিজেকে নিয়ে ছবি তুললাম। এমন নয় যে ওখানে গেলেই ভালো লাগবে, এখান থেকেও ভালো লাগছে। কীরকম মাথার উপর সূর্য দেখুন, খুব সুন্দর জায়গা। আমি একটা বড় পাথরের উপর বসেছিলাম আর একটু বসে সময় কাটাচ্ছিলাম। পলাশের মালাটা কিন্তু তখনও গলা থেকে খুলিনি, যে অঞ্চলে যেটা। তারপরে গরমে দেখলাম আর বেশ ছাতা নিলে আরাম লাগবে, সঙ্গে যেহেতু ছাতা এনেছিলাম তাই ছাতাটা খুলেই নিলাম। ছাতা খুলে হাঁটতে বেশ ভালো লাগছিল, গরম তো দুপুরবেলা। এই মার্বেল লেক দেখে বেরিয়ে যাচ্ছি, খুব রোদ, ভাগ্যিস ছাতাটা নিয়ে এসেছিলাম। খুব সুন্দর জায়গাটা, ছবি তুলে ফিরছে। কেমন লাগলো? এটা বেস্ট লেগেছে আমার। মুরুগুমা ড্যামও ভালো ছিল না, অন্যরকম একটা পুরো মার্বেল পাথরের মধ্যে মাঝখানে হাত করে কিছুটা জায়গা ফাঁকা হয়ে কেটে এখানে লেকটা তৈরি হয়েছে। দারুণ, পুরো দেখলে চারপাশটা হঠাৎ দেখে মনে হবে যেন শোলের শুটিং হতে পারে। এটা একটা শুটিং স্পটই তো উচিত, মানে এত সুন্দর জায়গা। কিন্তু এটা খুব, মানে জানি না, এটা খুব এক্সপ্লোর হয়েছে। শালের জঙ্গল। হ্যাঁ,
আমরা মুখোশ গ্রামে সাজি। পুরুলিয়ার বিখ্যাত চরিদা গ্রামে এবার আমরা এলাম। চরিদা বা চারিদা যাই বলুন না কেন, সেই গ্রামটি খুব সুন্দর। ঘরে ঘরে এখানে হাতে করে মুখোশ তৈরি করে। কাগজ ও মাটি দিয়ে এই মুখোশ তৈরি হয় এবং সমস্ত বাড়িতেই দেখছি বাইরে এই মুখোশ তৈরি হচ্ছে। এখান থেকে কেনাকাটি হয়। কথাকলি ও ছৌ নাচের জন্য এই মুখোশ তৈরি হয় মূলত। আর ঘরের দেওয়ালে তো আমরা এই মুখোশ সাজাই। এখন আমরা হস্তশিল্প মেলা দৌড়াতে সবাই এটা আমরা পেয়ে যাচ্ছি হাতের কাছে, কিন্তু পুরুলিয়াতেই আগে এই জায়গাটাতেই চরিদা গ্রামে এই মুখোশ বিক্রি হতো। এখন এটা কলকাতাতেও বিভিন্ন মেলাতে আমরা দেখতে পাই। এখানে দেখুন কত গয়না দোকান, সামনে লোকজন গয়না কিনছিল। আমি একটু পরেই যাব। ঘরে ঘরে তৈরি হচ্ছে এই মুখোশ। নিজেরাই বাড়িতে এই মুখোশ তৈরি করছে বাড়ির ছেলেপুলেরাই। হস্তশিল্প মেলায় আমিও দেখছি, আপনারাও দেখুন কি সুন্দর এই মুখোশ বানাচ্ছে। আর গেছি যখন একটু কেনাকাটি করতে তো ইচ্ছে করে। দেখুন কি সুন্দর মুখোশগুলো রয়েছে। এই মুখোশগুলো খুবই সুন্দর দেখতে। কোনটা ছেড়ে কোনটা নেবো ভেবে পাচ্ছিলাম না। ভাই এই মুখোশগুলোর দাম কত? এই দোকানে একটা ভালো লাগে তো অন্য দোকানে আরেকটা ভালো লাগে। প্রত্যেকটা দোকানে এক এক রকম সুন্দর সুন্দর মুখোশ। কোথাও মা দুর্গার কি সুন্দর মুখ তৈরি হচ্ছে, তাদের গয়না তৈরি হচ্ছে। এই মুখোশগুলো ছোট ছোট কি সুন্দর গিফট দেওয়ার জন্য দেখুন, খুব ভাল লাগছিল। মনে হচ্ছিলো এর জন্য নিয়ে যাই, তাকে দেওয়ার জন্য নিয়ে যাই, এরকম মনে হচ্ছিল। নিজের বাড়িতে তো একটা মুখোশ আগেরবার নিয়ে এসেছিল অরিন্দম, সেটা আছেই। এবারে ভাবলাম তাহলে একটু অন্য ধরনের মুখোশ কিনি। মা দুর্গার এগুলোই এখানকার মানে স্পেশালিটি, ছৌ নাচের মুখোশ। এগুলো কিনবো ভাবলাম, তাই একটু দেখে নিই। আগে তো প্রথমে গিয়ে তো কিনবো না, তাই একটু দেখতে শুরু করলাম। একটু সোজা করে ধরো। আর এদিকে আবার রয়েছে কাঠের হ্যাঙ্গার রাখার, কাঠের সুন্দর সুন্দর বাড়ি, তাতে আবার হ্যাঙ্গার রাখা যায়। চাবি রিং, কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখুন। ভাবলাম যে কিনবো, কোথায় আবার পেরেকে ঝোলাবো, এসবগুলো চিন্তা হচ্ছিল। এদিকে আবার মুখোশের প্যাটার্নটা একটু অন্য রকম দেখুন। এখানে দেয়ালের ধারে দুদিকে সাজানোর জন্য একটা ছেলে একটা মেয়ের, এটা আমি কিনেছি মুখোশটা ভীষণ সুন্দর। এর আগেও যারা যারা পুরুলিয়া গেছেন আমাকে এই ছৌ নাচের এই যে মুখোশ, একটা ছেলে একটা মেয়ের মুখোশ গিফট করেছে, সেটাও আমাদের বাড়িতে আছে। ছোট ছোট এই যেগুলো পুরুলিয়ার সাঁওতালি ছেলে মেয়ে, এখানে সেগুলোই দেখাচ্ছি আপনাদের। এখানে আসবেন কিন্তু অবশ্যই পুরুলিয়া এলে, চরিদা গ্রামে। শিব ঠাকুরের মুখটা দেখুন, কি সুন্দর না মা দুর্গার এই মুখটাই, অপূর্ব লাগছিল। কিছু কিছু মুখোশ খুব সুন্দর হলো, একটু ভয় লাগছিল কিনতে, কীরকম বড় বড় দাঁত। আর এই দেখুন মুখোশের মুখ যদি একটুখানি ভয়ঙ্কর হয় না। ইনি না রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী, ধর্মেন্দ্র প্রধান বোধহয় নাম। যাই হোক, এনার সাথে অরিন্দম আগেও একবার মিট করেছিল, তাই এনার দোকানে এসে একটু আমরা গল্প করলাম। ওনার দোকানের হাতের শিল্পটাই একটু অন্যরকম, অনেক সূক্ষ্ম কাজ রয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। না বুঝতে পেরেছি একটা কিছু, কারণ আমি একবার যখন পুরুলিয়া আসবো আমার একাই ঠিক করেছিল, তখন ওই তোমাদের একটা মেলা হয় না পিনাকি, যে মেলাটা করে, তখন আমি ওকে ধরেই তো মেলা। হ্যাঁ, চরিদা গ্রামটা তখন দেখছিলাম কোথায় কি দোকান আছে, সব জায়গাতেই মুখোশ তৈরি হচ্ছিল, খুব সুন্দর। দুর্গা মা, তারপরে ওদের এইখানে একটা চায়ের দোকান ছিল, ওই চায়ের দোকানে একটু চাটা খেয়ে আমরা আবার রওনা হলাম। চরিদা থেকে একটু গিফটও কিনেছিলাম ওকে তাকে দেওয়ার জন্য, বাড়ির জন্যও কিছু জিনিস কিনেছিলাম। এই দেখুন পলাশ গাছ, তখনও যেহেতু সব জায়গায় পলাশ হয়নি, পুরুলিয়া এসেছি তাই পলাশের সময় একটু পলাশ থেকে ছবি তুলবো না, তা কি হয়, তাই এই পলাশ গাছের সামনে দাঁড়িয়ে এই পলাশ গাছের ছবি তুললাম।
কি সুন্দর অরেঞ্জ ফুল। এবার এলাম পাখি পাহাড়ে। এই জায়গাটার নাম পাখি পাহাড় হয়েছে কেন বলুন তো? কারণ এই পাহাড়ে একজন শিল্পী এসে অনেক রকম পাখির ছবি এঁকে গেছেন। হ্যাঁ, আমি ঠিক অত দূর থেকে পাখির ছবি ঠিক তুলতে পারছিলাম না, কিন্তু খালি চোখে পরিষ্কার দেখা যায় পাখিদের ছবি। হয়তো এই অঞ্চলে খুব পাখি ডেকে বেড়ায় বা পাখি উড়ে যায়, অনেক অজানা পাখি আছে, তাই হয়তো এই জায়গাটার নাম পাখি পাহাড়। কিন্তু আসলে পাহাড়ের গায়ে ওনারা এই শিল্প তৈরি করেছেন, বিভিন্ন পাখি এঁকেছেন, তাই এর নাম পাখি পাহাড়। সারা দিনের পর ক্লান্ত হয়ে গেছি, তখন এই জায়গাটা প্রায় বিকেল হয়ে গেছে, 4:30-5টা বাজে। ভাবছি কখন আমরা একটু হোটেলে ফিরবো, ক্লান্ত লাগছে, সেই সকাল 10:30টায় বেরিয়েছি। ছবি তোলা শেষ হতে তো চায় না, জায়গা যখন নতুন তখন আমাদের কাছে সেটা স্মৃতিতে যদি চিরবন্দি করে রাখতে হয় তাহলে ছবি বা ভিডিও তুলতেই হয়। এই গাড়িটা করে আজকে পুরুলিয়া সারাদিন ঘুরেছি। এখন এসছি, এই পাখি পাহাড় দেখা হয়ে গেল। এবার আজকে বলতো আমাদের প্রোগ্রাম শেষ। এবার ফিরে এলাম আমাদের হোটেলে। এই হোটেলটা সাগর রাজ হোটেল, পুরুলিয়া স্টেশনের খুব কাছে, 5 মিনিটের রাস্তা। এটা ওয়ার্ড্রব, এটা পরে দেখাচ্ছি। এটা আমাদের ডাবল বেড, একটা কুইন সাইজের বেড আছে। আচ্ছা, টিভি। পুরুলিয়া যে এত ভালো হোটেল হবে সত্যি আমার ধারণার বাইরে। এইখানে দুটো আছে, কিছুই দেওয়া মানে ফাঁকাই। ও এখানে অলরেডি সিগারেট র্যাক করে আছে, এসি রিমোট আছে, এখানে একটা বসার ওয়ার্ক ডেস্ক আছে, এখানে বাইরে ভালো জায়গা আছে। আর দারুণ হচ্ছে এখানে একটা দারুণ দেখতে ফ্রিজ আছে, মিনি ফ্রিজ। ফ্রিজটা কি মিষ্টি দেখতে, দেখো ভীষণ মিষ্টি দেখতে। হ্যাঁ, আর ইলেকট্রিক কেটল আছে, চা কফির সরঞ্জাম আছে, দুটো কাঁচের গ্লাস দিয়েছে, একদম প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন। আমার সবচেয়ে ভালো লাগছে এটা। আর বাইরে কি সুন্দর ভিউ, হ্যাঁ ভিউটা ভীষণ ভালো। দোকান আছে, একটা মন্দির আছে, তার পাশে টিআরএস ডায়মন্ড আছে, ডায়মন্ডের দোকান আছে। সাগর রাজ রিসোর্ট, এটা ভীষণ ভালো। তো যেরকম দেখছো এইটা ভাড়া খুবই মানে একদম নমিনাল, মানে বিরাট কিছু নয়। এদিকে দুটো সাইড টেবিল আছে, এইটা একটা ওইটা একটা, আমরা জিনিস রেখে দিয়েছি। পেছনে ব্যাকড্রপটাও খুব ভালো। আচ্ছা, বাথরুমে আমরা দিলাম খুব ভালো জিনিস, সব গিজার টিজার সব ঠিকঠাক চলছে। কমর আছে, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, আর অনেক কিছু দিয়েছে, টুথব্রাশ, টুথপেস্ট, দুটো সাবান। আচ্ছা, এটা হচ্ছে শাওয়ার জেল দিয়েছে। শ্যাম্পু এই শ্যাম্পু দিয়েছে, এটা শাওয়ার জেল, আর এই দুটো দিয়েছে ময়েশ্চারাইজার মনে হচ্ছে। হ্যাঁ, ময়েশ্চারাইজার। তো এত কিছু দিয়েছে না, দেখে অবাক হয়ে গেছি। এটা ময়েশ্চারাইজার। আর এটা হেয়ার ড্রায়ার আছে আবার। অরিন্দম, সকালবেলা যাওয়ার আগে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে যাবো। পুরুলিয়াতে আমরা নতুন হোটেল সাগর রাজ রিসোর্টে প্রবেশ করলাম। তো এই ঘরটা দেখে মনটা ভালো হয়ে গেল। সারা দিনের যা ক্লান্তি ছিল, এইরকম একটা হোটেলে ঢুকে একদম মনে হচ্ছে কি আরাম, একটু শোবো, একটু হাত পা ছড়িয়ে বিশ্রাম নেবো। মানে যেটা মানুষ চায়, বাড়িতে ফিরে যেমন মানুষ বিশ্রাম চায় না, একটু শান্তি, অনেক ঘুরে ক্লান্তি হয়ে আসার পরে আমারও ঠিক এই ঘরটা দেখে সেরকম মনে হলো। এত কোজি, এত আরাম, মানে আমি যে ভিডিওতে দেখালাম, দেখে বুঝতে নিশ্চয়ই পারছো যে কি আরাম ছিল। যারা আসবে তারা কিন্তু এই সাগর রাজ রিসোর্টে আসতে পারো। মেক মাই ট্রিপে আমাদের সব কিছু নিয়ে 2500 টাকা ভাড়া পড়েছে। সিজন হলে হয়তো একটু বেশি হবে, আমরা উইকডেসে এসছি। মানে প্রচণ্ড সব কিছু অ্যামিনিটিস আছে, সেটাই হচ্ছে কথা। চা কফির মানে ইলেকট্রিক কেটেল সব কিছু দিয়েছে, 4টে জলের বোতল দিয়েছে, এসি তো আছেই।
দুদিকে দুটো সাইড টেবিল, তাতে চার্জার, মানে টি কফি সব স্যাশে, তারপরে টেলিফোন, টিভি, সব সব যেমন দেখাচ্ছি। দেখো ঘরটা দেখলে কিরকম আরাম লাগবে। এই যে ঘরটা দেখো, ওই যে দুদিকে টেবিল, এদিকে ফ্রিজটা কি কিউট না, দেখো ছোট্ট ফ্রিজটা, ওইটা চালালে কফিটা অফ করে ওই ইলেকট্রিকটা চালিয়ে দিতে হবে। সেটা এখন ঠান্ডা শীতকাল তো আর কি রাখার আছে, ওই জন্য কিছু নেই, রাখিনি। হোটেলের এন্ট্রান্সে রিসেপশন, এখন 8:10 বাজে। দেখো কি সুন্দর সাজানো, সাদা সোফা, পুরো অপূর্ব। এই এন্ট্রান্সের গেট, এই সাগর রাজ রিসোর্টের লোগো, খুবই সুন্দর। আর এই হচ্ছে লনটা। দ্য বেস্ট পার্ট ইজ দ্য পূর্ণিমাস চাঁদ, দ্য চাঁদ ইজ হিয়ার, লুক। অ্যান্ড দ্য রুম, আমাদের রুম কোনটা জানো? ওই দেখো কে হাত নাড়ছে, দেখেছো? অরিন্দম হাত নাড়ছে, দেখো ওই দেখো। এখানে আবার একটা শপও আছে, তাতে তুমি সালোয়ার ফালোয়ারগুলো কিনতে পারো। সালোয়ার, এখানে একটা ঘাগরা, লেহেঙ্গা, সব দোকান আছে। ফ্যাশন গ্যালারি এটা নাম দিয়েছে। ফ্যাশন গ্যালারি। অপূর্ব। এখানে আবার একটা মন্দির আছে, আর এখানে আবার হীরের দোকান। হিরে ঠিক বলবো না, ওই যে সিলভার গিফট শপ টাইপের। আর মন্দিরে যাই চলো। ভালো লাগছে এত হোটেলটা, কিন্তু খুব কম সময়ের জন্য থাকছি বলে খারাপও লাগছে। এটা হচ্ছে ডাইনিং হলটা, হোটেল সাগররাজ রিসোর্টের এটা ডাইনিং হল। পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। আজ খাচ্ছি স্যুপ খেলাম একটু আগে, এখন চাউমিন খাচ্ছি। বলতেই হবে ভীষণ ভালো, খুবই ভালো লাগছে খেতে। চাইনিজ আইটেম খুব সুন্দর। একটু আগে প্যান ফ্রাইড চিলি ফিশ খেয়েছি, সেটাও খুব ভালো। স্যুপ খেলাম, আশা করি অন্য আইটেমও তোমাদের ভালো লাগবে। আমাদের 7টায় বন্দে ভারত ছিল কলকাতা যাওয়ার, হাওড়া যাওয়ার আর কি। তাই সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আর দেখুন জানলা দিয়ে সকালে সূর্যোদয়ের রেখাটা কি সুন্দর, সূর্যের রেখা একেবারে অরেঞ্জ কালারে তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, খুব সুন্দর লাগছিল জানলা দিয়ে, তাই ছবিটা তুলে রাখলাম। আমরা পুরুলিয়া এসে গেছি, পুরুলিয়া জাংশনে আমাদের বন্দে ভারত। সকাল সকাল কখন আসবে জানি না, 7:55 ট্রেন, 7:53 আর কি। ওই যে আমাদের ট্রেন আসছে। এই আমরা বন্দে ভারত উঠে পড়েছি, আমাদের যাত্রা শেষ হলো। এখানে নাম করাটা দেখে নাও, সুন্দর যাত্রা পথ বন্দে ভারতের যাত্রা। দেখো অরিন্দম, সবাইকে হাই করে দাও বিদায় বেলায়।
টাটা, সবাই টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আমরা যাচ্ছি হাওড়ায়, কলকাতা বাড়ির দিকে। তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।